নমস্কার বন্ধুরা, আমি মৌপিদেব। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো কি করে সবার ফোনে তো অ্যাকচুয়ালি 4K রেজলিউশন থাকে না। 4K রেজলিউশন থাকার জন্য মোটামুটি একটু এক্সপেন্সিভ ফোন হতে হয়। তবে অবশ্যই যারা নতুন নতুন ভিডিও করছো তাদের পক্ষে সবসময় একদম খুব দামি ফোন কেনা পসিবল হয় না। হয়তো তোমরা তখন আমরা ভাবি কি যে আরেকটু বেটার হোক, আরও দেখি রেসপন্স পাই, তখন না হয় ভালো ফোন কিনবো। এখন যেটা আছে এইটা দিয়ে কাজ চলুক, এইটাই ভাবি। তো সেক্ষেত্রে আমাদের পিকচার কোয়ালিটিটা আরেকটু বেটার করবার জন্য, মানে নর্মাল ফোনেও 4K করবার জন্য কি কি করতে হবে আজকে আমি সেইটাই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। 4K দেখো, যেই ফোনে 4K রেজলিউশন আছে অবশ্যই তার সমকক্ষ হবে না, এটা কখনোই সেটা হতে পারে না। কেন একটা ভালো ফোনে যে ক্যাপাসিটি, কখনোই একটা কম দামি ফোনে তুমি এডিটিং করে 4K করলেও সেই ওইটার সমান সমান হবে না। কিন্তু তুমি যেইটা তোমার নর্মালি হচ্ছে তার থেকে অবশ্যই বেটার হবে। এইটা আমি তোমাদেরকে একদম সরাসরি করে আর কি দেখিয়ে দেবো। তো তাহলে অনেকেরই একটু প্রবলেম সলভ হবে, কেন যেইটা হেজি একটা ব্যাপার থাকে না ভিডিওর মধ্যে। তো এই 4Kটা হলে অনেকটাই দেখবে ছবিটা ঝকঝকে হয়ে যায় এবং দেখতেও অনেকটা ব্রাইট হয়, খুব মানে আর কি অনেকটাই বেটার হয়। তো সেই কারণেই আমি আজকের আমার এই ভিডিও। তো অবশ্যই যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাথে থেকো। কারণ আমিও কিন্তু অনেক দিন যে ভিডিও ইউটিউবে করছি তা না। হ্যাঁ, ভিডিও আমি বহুদিন করি, আমি ইউটিউব প্ল্যাটফর্মে করি না, বাট অন্য প্ল্যাটফর্মে আমি ভিডিও বহুদিন ধরে করি। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই আর কি এই এডিটিং শেখা, যেহেতু ভিডিও বহুদিন করি। তো যে কোনো কাজই তুমি করতে করতে, রান্না বলো বা ঘরের কাজ, যে কোনো জিনিসই তো করতে করতে মানুষের এক্সপিরিয়েন্স বাড়ে। তো সেমভাবে আমার ক্ষেত্রেও এটা, তো ভিডিও অনেক দিন ধরে করছি যেহেতু এডিটিংও করছি, তো করতে করতে প্রথমে কিন্তু আমার ওই প্রবলেমটা হতো, মনে হতো হেজি। সেই কারণেই আমার এই 4K কিভাবে করা যায় এডিটিংয়ের মাধ্যমে সেইটা শেখা। তো সেই জন্যে ভাবলাম যে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি, যাদের আমার মতো সমস্যা আছে তো তারাও যাতে একটু উপকৃত হও, তোমাদেরও শিখে যাতে তোমরাও তোমাদের নর্মাল ফোনেই ভিডিওটাকে 4K কোয়ালিটি করতে পারো। সেই কারণেই আজকে আমার এই ভিডিও। তো চলো দেখতে থাকো আমার এই ভিডিও, এরপরে দেখতে থাকো কিভাবে নর্মাল ভিডিওকে 4K কোয়ালিটিতে করা যায় নর্মাল ফোনে, কম দামি ফোনে। 4K না থেকেও, 4K রেজলিউশন না থেকেও 4K ভিডিও কি করে তৈরি করা যায়, চলো দেখতে থাকি। দেখো বন্ধুরা, ফার্স্টে তোমরা ইনশট অ্যাপে ঢুকবে, তারপরে এখানে দেখো ভিডিও বলে যেটা লেখা আছে, এই ভিডিওটাকে সিলেক্ট করবে, ক্লিক করবে এখানে। তারপর দেখছো গ্রিন কালার যে বারটা আছে নিউ লেখা, ওইখানে ক্লিক করবে। করে তোমরা যেই ভিডিওটাকে এডিটিং করতে চাইছো সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে। আমি যেমনি এইটাকে সিলেক্ট করে নিলাম, এই যে সিলেক্ট হলো। নেক্সট তোমাদের যদি ভিডিও শ্যুট করবার সময় কোনো এফেক্ট না দেওয়া থাকে, এফেক্ট মিনস এফেক্ট না, কোনো ফিল্টার না দেওয়া থাকে, এফেক্ট আলাদা ফিল্টার আলাদা, ফিল্টার যদি না থাকে, আমার বলতে ভুল হলো, তো অবশ্যই তোমরা এখানে একটা ফিল্টার যে কোনো সিলেক্ট করে নেবে। এই দেখো আমি ফিল্টারে ক্লিক করলাম, এই যে ফিল্টার লেখা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করবার পরে এখান থেকে যে কোনো একটা তোমরা ফিল্টার সিলেক্ট করতে পারো। দেখছো এই যে পিঙ্ক আর রেড কালারের যেই ফিল্টারগুলো আছে এগুলো কিন্তু পে করতে হবে, আর যেগুলো এমনি নর্মাল আছে সেগুলোই কিন্তু কোনো পে করতে হবে না। তো তোমরা এই নন পেয়েবল যে ফিল্টারগুলো ওগুলো সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে এই যে এইটা সিলেক্ট করলাম। এই যে দেখছো এই যে এইগুলো, এই ফিল্ম 1, ফিল্ম 2, ফিল্ম 3 এইরকম টাইপের কালারের যেগুলো থাকবে এগুলো সিলেক্ট করতে গেলে কিন্তু পে করতে হবে। তো এইগুলো সিলেক্ট করবার দরকার নেই, বাকিগুলো যেগুলো আছে ওখান থেকেই সিলেক্ট করবে।
করে এই দেখো আমি ফ্রেশ 05 সিলেক্ট করেছি, করে এইখানে টিক যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করব। তো আমার ফিল্টার সিলেক্ট হয়ে গেল। নেক্সট দেখছো, এই দেখো ফিল্টার সিলেক্ট হওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা এইরকম দেখাচ্ছে। নেক্সট দেখো এই অ্যাডজাস্ট বলে যেটা লেখা আছে ওইখানে ক্লিক করবে। ক্লিক করবার পরে এখানে দেখো ফার্স্টে আছে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টে ক্লিক করবে। কন্ট্রাস্টে ক্লিক করে লেফটে একটু আগাবে, 5 রাখবে, আর রাইট সাইডে আগিয়ে 15 রাখবে, 15-16 এরম রাখবে। হ্যাঁ, আমি 14 রাখলাম। আচ্ছা, নেক্সট দেখছো এই যে স্যাচুরেশন বলে যেই অপশানটা আছে এইখানে ক্লিক করবে। এইটা করে এইটাকে একদম 30 করে দেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখছো শার্পেন, এই শার্পেনে ক্লিক করে এইটাকে আমি যেমনি 100ও করতে পারো, সেটা তোমাদের ইয়ে অনুযায়ী, কিন্তু মোটামুটি আমি যেমনি 60-70 এরকমই রাখি। এরপরে দেখো হাইলাইট আছে, এই হাইলাইটে ক্লিক করে এটাকে ওই 10 মতো রাখবে। আর এই যে দেখছো এই লাইটনেস বা ব্রাইটনেস যেটা, এইটাও এই 10 মতো করে দেবে। আমি 7-8-এ রেখেছি। তারপরে দেখছো এখানে যে এই টিক মার্কটা আছে এইটা ক্লিক করে দেবে। দেখছো কতটা পরিবর্তন হলো, কতটা ঝকঝকে লাগছে। তো এইভাবে দেখো দেখো পুরো ভিডিওটা দেখো চলছে যখন, বুঝতে পারি না মানুষ নিজের প্রশংসা কিভাবে নিজে করে, এই যে আমি এত ভদ্র। আচ্ছা, এবারে এখানে যে তোমরা তো আগেও আমি দেখিয়েছি এই যে ইনশর্ট লেখা যে ওয়াটার মার্কটা, এইটাকে মানে রিমুভ করতে হবে। তো এখানে দেখো ফ্রি রিমুভ বলে লেখা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরে কিছু অ্যাড আসবে, আর যদি তোমরা নেট অফ করে দাও এই মোমেন্টে তাহলে অ্যাডগুলো তোমাদের আর দেখতে হবে না। যদি নেট অন থাকে তাহলে তোমাদের এই অ্যাডগুলো দেখতে হবে। তো আমি নেট অন করেই করি, আমি এই মোমেন্টে নেট অফ করি না, কারণ আমার একটু প্রবলেম হয় ওইরকম করলে। তো সেই কারণে আবার এক্সপোর্ট করবার সময় একটু প্রবলেম হয়, ওই কারণে আমি কিন্তু নেট অন করেই করি। আমিও বলবো তোমরা নেট অন করেই করো যখন করবে। কি আছে, একটা নয় অ্যাড দেখে নেবে, ওতে কোনো প্রবলেম নেই, কিন্তু অন করেই করবে। অনেকে অফ করে করে, বাট আমার মনে হয় না সেটা সুবিধাজনক। এ দেখো রিওয়ার্ড গ্যারেন্টেড হয়ে গেল, অ্যাডটা হয়ে গেল। এরপরে এক্সপোর্টে ক্লিক করবে। এরপরে দেখো এই যে 1080p আছে রেজলিউশন, ওইটা না করে তোমাদের ফোনে যদি ক্যাপাসিটি থাকে তাহলে এই 2Kটা নেবে, 2K দিয়ে এক্সপোর্ট করবে। আর যদি দেখো 2K দিয়ে এক্সপোর্ট করবার পরে ভিডিও থেমে থেমে যাচ্ছে, স্মুথলি চলছে না, তখন কিন্তু তোমরা এই 1080টা দিয়েই আর কি এক্সপোর্ট করবে, ঠিক আছে, এই রেজলিউশনেই করবে। তো আমার 2Kটা হয় বলে আমি এইটা দিয়ে এক্সপোর্ট করছি। তো এইটার পরেও আবার কিন্তু একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখতে হবে একটু। তো তারপরে দেখো এই অ্যাডটাকে আমি স্কিপ করে দিলাম, রাইট সাইডে উপরে একটা স্কিপ করবার ইয়ে আসবে, সেটা দিয়ে স্কিপ করছি। দেখো নেক্সট এসছে একটা ক্রস চিহ্ন, রাইট সাইডে উপরে একটা ক্রস চিহ্ন এসছে, আমি ওইটা ক্রস করে দিলাম। দেখো এবারে কিন্তু আমার ভিডিওটা কনভার্ট হচ্ছে।
দেখো দেখাচ্ছে 88 এই যে ইয়ে করে এগোচ্ছে পার্সেন্টেজ, যখন 100 দেখাবে তখন বুঝবে এটা কনভার্ট হয়ে গেছে এবং এটা তোমার তখন গ্যালারিতে কিন্তু শো হবে। দেখছো সেভড বলে লেখা, এবারে চলে যাবে তোমরা তোমাদের গ্যালারিতে ফোনের। এই যে দেখো আমি চলে এলাম আমার ফোনের গ্যালারিতে। এই দেখো এই যে যেই ভিডিওটা আমি 4K করলাম ওইটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছ তোমরা, কতটা ঝকঝকে। আগের ভিডিওটা তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, দাঁড়াও। এই যে প্রথমে 4K করবার আগে দেখো ভিডিওটা এইরকম ছিল, দেখতে পাচ্ছ এটা কতটা হেজি। আর দেখো দেখছো এই তফাৎটা, দেখো একই স্ক্রিনে আছে, দেখো তফাৎটা। আর এইটা দেখো কতটা ব্রাইট। হ্যাঁ, তবে বন্ধুরা আমি আগেও বললাম ভিডিও শুরুতে, এখনও বলছি যে অবশ্যই দেখো যেই ফোনের 4K ক্যাপাসিটি আছে তার মতো তো অবশ্যই এইটা হবে না। তবে হ্যাঁ, তোমরাও নিজেরাও দেখতে পাচ্ছ অনেকটাই ঝকঝকে হয়। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।